হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যারা সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান করতেছেন ইতিমধ্যে, তারা চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের উপকার আসবে। শিপের যে একটা সিন্ডিকেট চলতেছে, আমরা চাইলে পর্যটকরা সেই সিন্ডিকেটটা ভেঙে দিতে পারি। যেহেতু ননিয়াছড়া ঘাট থেকে আমাদের আর কোনো বিকল্প হয়ে নেই শিপে ছাড়া, আমরা চাইলে ট্রলারে অথবা স্পিড বোর্ডে যেতে পারবো না। ওই ক্ষেত্রে আমাদের উচিত হবে যাওয়ার সময় শুধু সিঙ্গেল টিকেটে কাট। যাওয়ার সময় সিঙ্গেল টিকিট হচ্ছে 2000 প্লাস, আর আসার সময় মাত্র 800 টাকা দিয়ে আমি এসেছি। সো আপনারা চাইলে এই সিঙ্গেল টিকিট কেটেই আপনার 1000-1200 টাকা সেভ করতে পারেন। এবার আসি আমরা হোটেলের বিষয়ে। হোটেল বুকিং নেওয়ার সময় আপনার অনলাইনে বুকিং না দিয়ে আমি মনে করি যে কি সরাসরি গিয়ে হোটেল বুকিং দেওয়া উচিত, কারণ তখন আপনি দেখে শুনে ভালো মন্দ বুঝে হোটেল বুকিং দিতে পারবেন। এটা সিক্রেট বিষয়। এজ একজন পর্যটক হিসেবে আমার মনে হচ্ছে যে এই বিষয়টা আমার বলা উচিত। বড় এই রিসোর্ট গুলো চাইতে লোকাল যে রিসোর্ট গুলো আছে ওইগুলো সবচেয়ে কম দামে পাওয়া যায়। আরেকটা বিষয় বলি, আপনারা যারা সেন্ট মার্টিন গিয়ে হোটেল বুক দিবেন তারা অবশ্যই লঞ্চ থেকে নেমে হোটেল বুক দিবেন না। লঞ্চ থেকে নেমে পশ্চিম বিচ চলে গেলে ওইখানে সবচেয়ে বেটার হবে আমার মনে হয় যে কি রিসোর্ট গুলো। পশ্চিম বিচে থাকলে আপনারা সূর্য ডুবন্ত দেখতে পারবেন এবং কি আপনারা চাইলে জোয়ার ভাটা মাছও ধরতে পারবেন। এবার আমি অটো ভাড়া বিষয় বলবো। জেটি ঘাট থেকে পশ্চিম বিচ মাত্র 10 টাকার ভাড়া, সেখানে অটো ড্রাইভার আপনাদের থেকে হাতিয়ে নিবে 300 থেকে 400 টাকা। যতটুকু সম্ভব দামাদামি করে তারপর আপনারা অটোতে উঠবেন। আজকের ভিডিওটা এতটুকুই, বাকি ইনফরমেশন পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। যদি ইমার্জেন্সি কোনো ইনফরমেশন লাগে আমাকে অবশ্যই মেসেজ দেবেন। আমার যতটুকু সম্ভব আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।